বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পাঠ করানোকে ঘিরে গত এক সপ্তাহে রাজধানীকে অচল অবস্থার সৃষ্টি হয়। এর মধ্যে ঢাকার 2টি সিটি কর্পোরেশনে নির্বাচন দেওয়ার কথা ভাবছে সরকার। এ খবর ছড়িয়ে পড়ার পর সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে আলোচনা। অনেকে নিজের পছন্দের প্রার্থীর নাম জানাচ্ছেন, আবার কেউ কেউ কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হলে ভালো হবে তা নিয়ে পোস্ট করছেন। গুঞ্জন উঠে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও শিবিরের কেন্দ্রীয় নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাদিক কায়ুম প্রার্থী হবেন। দুইজনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নেতৃত্বে ছিলেন। সেই বিষয়ে এবার কথা বলছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশ প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত। ফেসবুক পোস্টে তিনি লেখেন, শোনা যাচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচন দিবেন আসিফ মাহমুদ সরকার। এনসিপির মানুষজন ইশরাক হোসেন বনাম হাসনাত আব্দুল্লাহর প্রচারণা চালাচ্ছে। যদি নির্বাচন হয়, আমি ব্যক্তিগত আরেকটা অ্যাঙ্গেল দিই। ইশরাক হোসেন বনাম হাসনাত আব্দুল্লাহ বনাম সাদিক কায়ুম খেলা হবে। ইশরাক হোসেন ও হাসনাত আব্দুল্লাহ নিয়ে কথা বলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুব উইং জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, বিএনপি নেতা ইশরাক হোসেন গত 7 দিনে ঢাকা শহরে যে নাগরিক দুর্ভোগ সৃষ্টি করে রাজনৈতিক অপরিপক্বতা পরিচয় দিয়েছেন, তাতে যদি সম্প্রতি ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হয় এবং সেখানে হাসনাত আব্দুল্লাহ যদি প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে ইশরাক হোসেনের জামানত বাজেয়াপ্ত হতে পারে। এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে যে রিট আবেদন করা হয়েছিল তা খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর ক্ষেত্রে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। তবে এই খারিজ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার কথা জানিয়েছেন রিটকারী পক্ষের আইনজীবী।